শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করতে হবে, তাই বাচ্চাদের পছন্দের ঝাল ঝাল মুরগির গোস্ত ভুনা করে ফেললাম। এদিকে দেখেন মুরব্বি তিনজনের, আমাদের তিনজনের তিনটা ব্রাশে ওর কাছে আবার ঝাড়ুটাও নিয়ে বসে আছে, বুঝছে না পুরা ভাইয়ারা। মানে কি যে একটা অবস্থা, আমার ব্রাশ নিছে, আমার দুই ছেলেমের ব্রাশ নিয়ে সে খেলতেছে। এই দেখেন আব্বু, এখন ওই ব্রাশগুলো আর আমরা নিতে পারবো না, নিলেই কান্নাকাটি শুরু করে দিবে। আর এদিকে আমার বড় ছেলে মোবাইল দেখতেছে, আজকে শুক্রবার তা পুরা ভাইয়ারা। আর আমি এদিকে চাপড়া ভাজি নিছি, আজকে শুক্রবার দেরিতে ঘুম থেকে ওটা হচ্ছে, আর এই জন্য চাপড়া ভাজি নিলাম। চা করতে ধরি দেখি চা পাতা শেষ, তাই মেয়েকে চা পাতা আনতে দিছি। এদিকে যে আমার মেয়ে চা পাতা নিশি দিল, দাও। ও বাবা, কয় টাকা ফিরছে? চা বানাই দাঁড়া, এই যে মুরব্বী আবার বাইরে। দেখেন আমার কি সুন্দর কিন্তু একটা চায়ের কালার আসছে। মুরব্বী কিভাবে চাপড়া খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে। এই দেখেন, এই যে চা ঢালে নিলাম। আর এই দেখে মুরব্বী দেখেন পানি পুনি ফালাইয়া শেষে দেখছেন বড় গ্লাসটা নিছে, ওর মগ নিবে না, ওর মামপটও নিবে না, ও শুধু আমাদের জিনিস নিবে। খাইতে খাইতে পুরা ভাইয়ারা জানেন কারেন্টটা চলে গেল, কি যে একটা অবস্থা। যাই হোক বাইরে বাতাস আছে, কিন্তু এই ঘরের ভিতরে গরম লাগে, থাকা যায় না। তো এখন একটু পান খাবো, পান টান খেয়ে মুরগি রান্না করবো। ভিতরে কারেন্ট নাই, আর এই যে মুরগির গরম লাগছে, গোসল করাই দিচ্ছে, এখন ঘুমাবে, কারেন্ট নাই, আবার হচ্ছে কি চার্জার ফেলে চার্জার নাই, এরকম একটা অবস্থা। এখন আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে, মুরগি ধুচ্ছে আমার মেয়ে। আর এই দেখেন মুরগি মাথা চুলকাচ্ছে। মানে যে তোমার আব্বুকে ফোন দিব, ঠিক আছে আম্মু। একটা মেয়ে থাকা মানে যে কতটা মানে সুখের শান্তির। এই দেখেন আমাকে কিভাবে সাহায্য করতেছে, বলতেছে আব্বুকে ফোন দাও, সে বাবাকেও মিস করে সবসময়ের জন্য। দেখেন কি সুন্দর করে মুরগিগুলো ধুয়ে নিচ্ছে, কত সুন্দর করে পরিষ্কার করতেছে। দেখেন আমার মেয়ে কি সুন্দর করিয়া মুরগিগুলো ধুয়ে নিয়ে এসছে, আমি এর মধ্যে একবারে মশলা টশলা দিয়ে বসাই দেবো। তারপরে ভাইরাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 চামচ দেব, কারণ হলো দুইটা মুরগি তো, তাই 3 চামচ। এবার দিয়ে দিলাম এই যে আদা বাটা 2 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, রসুন বাটাও আমি 2 চামচে দেবো, আপুরা ভাইরা দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিলাম মহরি গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়া মরিচ, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিলাম এলাচের গুঁড়া 1/2 চামচ, এরপর দিলাম সাদা এলাচের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সর্বশেষ পরিমাণ অনুযায়ী তেল, তেলটা একটু আমি সবসময় কমে দিই, দিয়ে দিলাম সব কিছু। তারপরে ভাইয়ের এখন এই যে খুন্তিটার সাহায্যে আমি সুন্দরভাবে লাড়িচাড়ি নেব, সুন্দরভাবে লাড়াচাড়া করি। এখন আমি গোস্তটা কষাতে দিয়ে দিলাম। তারপরে ভাইয়েরা কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। হ্যাঁ আসো আম্মু, 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে ভাইয়েরা দেখে সুন্দরভাবে কষে গেছে, আর এখন আমি তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। তো দেখি আমার তরকারির কী অবস্থা। তো দেখেন আপুরা ভাইয়ারা, আমার কিন্তু তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে একটু তেলানি দিয়ে দেবো, আর এদিকে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আপুরা ভাইয়ারা দেখেন লাল লাল করে ভাজানো আসে, এখন আমি তেলানি দিয়ে দিলাম। এখন এগুলো সব ভালো তরকারি আমি দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো আপুরা ভাইয়ারা এই যে দিয়ে দিলাম, আর 5টা মিনিট জাল করে আমি এখন আমার তরকারিটা নামাই ফেলবো। তারপরে ভাইয়েরা হয়ে গেল আমার মুরগির গোস্তের ঝাল ঝাল ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে জুম্মা মোবারক। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।